আজ বানাবো পালং শাকের ঘন্ট। শীতের শুরুতেই এরকম কচি কচি পালং শাক উঠেছে, তাই দিয়ে আলু বেগুন কুমড়ো শিম দিয়ে পালং শাকের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ রান্না। পালং শাকের ঘন্ট বানাতে প্রথমে বড়িগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে দেব। বড়িগুলো একটু লাল লাল হলে এর মধ্যে আমি 1 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আলু দিয়ে দেবো। এই যে ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কাটা কুমড়ো দিয়ে দিচ্ছি। এগুলো বেশি ছোট কাটবো না, তাহলে গলে যাবে। মূলো দিয়ে দিচ্ছি, কচি মূলো এসছে একদম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে দিচ্ছি। বেগুন দিয়ে দিলাম। 5 কেজি তরকারিতে বেগুন হচ্ছে মাস্ট। তারপরে একটু সিমে কচি কচি সিম উঠেছে, সিমগুলোকে হাতে করে কেটেছি। এক চামচ, হাফ চামচ, 1.5 চামচ নুন দিলাম। চামচটা খুবই ছোট। 1 চামচ হলুদ দিলাম। এবার সবজিগুলোকে মিশিয়ে দেবো। হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে সিম করে ভাজবো। শাকটা একদম পরে দেবো, একটু সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর শাক দেবো। এবার সিম করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি আর সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে। যদি তো ভাজা ভাজা করবো না, মোটামুটি অল্প একটু ভাজা ভাজা হয়েছে, এটাই ঠিক আছে। মশলাটা কষিয়ে নেব। এক চামচ আর হাফ চামচ, 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম। এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচেরও ছোট সাইজের চামচ। 1 চামচ মানে এখানে 4 চামচের হাফ চামচ।
অনেকে পালং শাক তেতো তেতো বলে, যারা তেতো একদম খায় না তাদের কাছে হয়তো তেতো লাগে, কিন্তু আমাদের কাছে লাগে না, একটু মিষ্টি মিষ্টি করতে হয়, তাই পালং শাকের ঘন্টটা 1 চামচ 2 চামচ চিনি দিলাম, সেই ছোটো চামচের 2 চামচ, মানে চা চামচের 1 চামচ। এবার মশলাটা কষাবার জন্য একটু জল দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। পালং শাক কুচিয়ে নিয়েছি আমি, একদম এগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো থেকে জল বেরোবে তো নিচের দিকে দিয়ে দিচ্ছি। চারটে লঙ্কা দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম সিম করে, সব থেকে জল বেরিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, হ্যাঁ শাকের জল বেরিয়ে জল শুকিয়েও গেছে, হয়ে গেছে আমার পালং শাকের ঘন্ট। এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। শীতকালে সব সবজিতে একটু ধনে পাতা দিতে হয়। হয়ে গেছে আমার পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট এবার সার্ভিং ডিশে নামিয়ে রাখবো। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি, খেতেও ভালো, করাও সোজা। শীতের শুরুতে বা সারা শীতকালই আপনারা এরকম পালং শাকের ঘন্ট বানিয়ে খেতে পারেন। শাক পাতা খাওয়া তো ভালো, শরীরের পক্ষে ভিটামিন সি যায়, খুবই ভালো খাওয়া।